রঙলি, আরে নিচে এসে শুনতে পাচ্ছ না নাকি? ওপরে গিয়ে ডাকতে হবে। নিচে এসো তাড়াতাড়ি, নইলে কিন্তু। হ্যাঁ ঋষি, কি তো চিল্লামিল্লির কি আছে? এই ম্যাডামের মতো আপনারা সবাই চিল্লামিল্লি শুরু করে দিয়েছেন। কি রুংলিকে কিসের দরকার? দরকার আছে। এই মেয়ের আর এই বাড়িতে থাকা চলবে না। আমি দরকার হলে ওর সারা জীবন থাকা পড়ার ব্যবস্থা করে দেব। যত টাকা লাগে আমি দেব। ওর সারা জীবনের সিকিউরিটির দায়িত্ব আমার। এরপরে আর কি চাই তোমার? আজ এই মুহূর্তে ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, রুংলি কোথাও যাবে নাহি। তুই শুধু শুধু কেন জেদ করছিস দাদা? তুই বুঝতে পারছিস না? এই মেয়েটা চায় না তো স্মৃতি ফিরে আসুক, তাই জন্য প্রত্যেকটা কাজেও বারবার বাধা দিচ্ছে। শঙ্করকে ছাড়িয়ে এখন কোথাও যেতে পারিবি না। কেন যেতে পারবে না রঙলি? এখানে কি এমন রাজকাজ আছে তোমার? এত বড় মিছা কথা কইব, মোর গায়ে যে পাপ লাগিবে। আরে ধর বাবা, এই রুংলিটা এত দেরি করছে কেন? সব তো শিখিয়ে দিলাম আমি ওকে। কি হলো রঙলি, চুপ করে আছো কেন? বলো বলো, তোমার কি অসুবিধা আছে? মানে কেন যেতে পারবে না বাড়ি থেকে? বলো, সবাই জিজ্ঞেস করছে তো রঙলি, বলো। তোমাকে তো বললাম তোমাকে পথে বসিয়ে দেওয়া হচ্ছে না। তোমার জন্য আমি একটা আলাদা ফ্ল্যাটের ব্যবস্থা করে দেবো। তুমি এই বাড়ির থেকেও আরো বেশি আরামে থাকতে পারবে। এর চেয়ে আর কি চাই তোমার? বাবা, আমি কথা বলছি। এই মেয়ে, এদিকে এসো। আর এসো, তোমাকে সবাই মিলে একটা কথা জিজ্ঞেস করছে, উত্তর দিচ্ছ না কেন? বলে দাও, এখনই সুযোগ। রঙলি যেটা বলেছি বলে দাও। উত্তর দাও না, সবাই তো একটা কথা তখন থেকে জিজ্ঞেস করছে তোমাকে। কারণ মু গর্ভবতী হচ্ছি। মোর পেটে শঙ্করেরও সন্তান আছে। না, বা দারুণ সময় অংশ নিল আলোচনা রায়। তো খেলার জন্য ক্ষীর। তোমার এত বড় সাহস, তুমি রুংলির গায়ে হাত তুললে? বেশ করেছি, বেশ করেছি। ও যে বদনামটা তোমাকে দিয়েছে, প্রয়োজন পড়লে আবার ওর গায়ে হাত তুলবে। এটা তুমি কি করলে রঙলি? আমি তো তোমাকে একটা ভালো মানুষ ভাবতাম। কি করলে তুমি? তোমাকে না আমি খুব সম্মান করি, জানো তো, কারণ তোমার জন্য এই মানুষটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তোমার জন্য এই মানুষটা প্রাণ ফিরে পেয়েছে। তুমি তুমি বলো তো, এই মানুষটাকে তুমি ভালোবাসো? তুমি কি সত্যি ওকে ভালোবাসো? ভালোবাসলে এই জঘন্য কাজটা তুমি করতে না। ওর চরিত্র,
এইভাবে নষ্ট করতে নাও, চরিত্রে এই দাগটা লাগতে দিতে না তুমি। রমলি, তোমার মধ্যে হয়তো একটা ভয় কাজ করছে। তোমার মনে হচ্ছে যে ওর স্মৃতি ফিরে এলে ও আমাদের কাছে ফিরে আসবে, এই পরিবারের কাছে ফিরে আসবে, আর তুমি একা হয়ে যাবে, এটা তোমার মনে হচ্ছে তো? বলো। আমি তোমায় কথা দিচ্ছি রমলি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেবো না, আমি তোমাকে আগলে রাখবো। দয়া করে তুমি বলো যে যা বললে তুমি সেটা মিথ্যে বললে, তুমি ওর সন্তানের মা হতে। তুমি বলো, সত্যিটা স্বীকার করো, এক্ষুনি সবার সামনে যা বললে বলো তুমি মিথ্যে বলেছো, সত্যিটা স্বীকার করো। চুপ করে দাঁড়িয়ে থেকো না, যে অন্যায়টা তুমি করলে সেটা স্বীকার করো। তুমি মিথ্যে বলছো, স্বীকার করো সেটা সবার সামনে। হে জগন্নাথ দেব, আমি অন্যায় করেছি, আমি বলে দিই এ মিথ্যা কথা। আর দিদি ভাই, রমলি এটা প্রেগনেন্ট বলে দিল, কেন প্রেশার ক্রিয়েট? ছোট, তুই এর মধ্যে ঢুকবি না, আমি বলে রাখলাম। আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি তোমার কথাই মানছি। ঠিক কথাই তো রংলি, আমরা কেন তোমার কথা মেনে নেব? তুমি আমাদের দাদার ব্যাপারে উল্টোপাল্টা বলবে আর আমরা মেনে নেব? আমরা কিন্তু ডাক্তার ডেকে পরীক্ষা করাবো। কি হলো রংলি? আমরা একটা কথা জিজ্ঞেস করছি তো, বলো। আমি গর্ভবতী। শঙ্করের সন্তানের মা হতে চলেছি। আপনাদের কি পরীক্ষা করানোর আপনারা করান, সকলে এই একই সত্যি কথা কহিবে। শঙ্কর, তুই কাহিকে চুপ করে আছিস? তুই কিছু কথা বল, তোর কিছু মনে নাহি? তুই কি মুখে বিশ্বাস করিস না শঙ্কর যে যে মু তোর তোর সন্তানের মা? কি কহিছে রমলি? মোর তো কিছু মনেই নাই। কি রে, তোর কিছু মনে পড়েছে না? ও শিবরাত্রির তিথি ছিল, সকলে সেই জোর করি হারিয়া খাওয়ালো, তুই তো চলতেই পারছিলিস না। তারপরে তোর মনে নেই তুই আর